আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র সোমবার দিনে কিংবা রাতে, আজকে ঈদে মিলাদুন্নবীর এই দিনটিতে কিংবা রাতটিতে আপনারা যদি কষ্ট করে ছোট্ট 3টি দোয়া দেখেও পড়েন এবং আল্লাহ তাআলার কাছে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকের আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ পবিত্র সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সকল দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই দিনে অবশ্যই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। যদি সম্ভব হয় নফল রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। সুনানের নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অর্থাৎ রমজান মাস বাদে অন্য কোনো সময় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাত্র একটি রোজা রাখবে, দ্রুতগামী একটি ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই পবিত্র সোমবার দিনে অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। সাপ্তাহিক রোজা যেগুলো সেগুলো রাখার চেষ্টা করবেন। এবং আজকে এই মুহূর্তে এই দিনে ঈদে মিলাদুন্নবী অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবীও আজকে সোমবার দিনে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন আজকে। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনেই তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন। এই দিনটিতে অনেকে অনেক আমল করে থাকেন, তবে কোরআন ও হাদিসের আলোকে সহি কোনো আমল বা কোনো কিছু এই দিনে আমরা খুঁজে পাইনি, জন্য এই দিনের কোনো গুরুত্বপূর্ণ আমল আমরা দিতে পারছি না। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, প্রত্যেক মাসের সাপ্তাহিক যে আমলগুলো রয়েছে, যেমন আইয়ামে বীজের রোজা রয়েছে, ঠিক সেরকম বৃহস্পতিবার এবং সোমবারও আপনারা রোজা রাখতে পারেন। আপনারা চাইলে এই প্রতি মাসে আমলগুলো করতে পারেন এবং অবশ্যই আমলগুলো করার চেষ্টা করবেন বা রোজা রাখার চেষ্টা করবেন। পবিত্র সোমবার দিনে কিংবা রাতে ছোট্ট এই 3টি দোয়ার আমল আপনারা দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক পাঠ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, অন্তত সারা দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
এইভাবে আমি দেখাচ্ছি। এই ছোট্ট ইস্তেগফারটি কম করে হলেও 100 বার পাঠ করব এবং সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই এই আমলটি করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পড়ব। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম শরীফের একটি, তিরমিজি, ইবনে মাজা, মুসনাদ আহমদেও রয়েছে এই কথাটি। এবং ঋণ মুক্তির জন্য আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব 3 বার। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক তুমি দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও এবং রিজিকে বরকত লাভের জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই 3টি দোয়া আপনারা অবশ্যই 3 বার করে অন্তত পাঠ করবেন এবং দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন এবং দরুদ পড়ে নেবেন। দোয়াগুলো পড়ার আগে পরে অবশ্যই কম করে হলেও 11 বার করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 3 বার করে বা আপনারা 11 বার দরুদটি পড়ে নেবেন। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। পবিত্র সোমবার দিনে কিংবা রাতে আপনারা প্রত্যেক দিন আমলটি করার চেষ্টা করবেন, অর্থাৎ প্রতি সোমবার দিনে ও রাতে আমলটি করার চেষ্টা করবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, আপনার অভাব অনটন দূর করে দেন, অবশ্যই ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা যেন করেই দেন। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য ফেসবুকে কষ্ট করে দিনী আমল লিখে সার্চ করুন, বাংলা বা ইংলিশে, ইনশাল্লাহ পেজটি পেয়ে যাবেন। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। আমাদের নতুন আমলের ভিডিও এবং আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে সার্চ করে চ্যানেলগুলোর নাম লিখে সার্চ দিন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।